হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাইডার জামান ব্লগস। তো আজকে বেরোচ্ছি আবার পাঠাও চালানোর জন্য। দেখবো আজকে সারাদিন পাঠাও চালায় কত টাকা ইনকাম করতে পারি। তো এই সময় বেরোয় সারাদিন পাঠাও চালায় কত টাকা ইনকাম করতে পারি আজকে আপনাদের সাথে তাই শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্টস করে জানাবেন আপনার মতামত এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় বাজে 1:31। তো এই সময় একটা প্রোগ্রাম পাইলাম, উনি যাবে হচ্ছে উত্তরা 18 নম্বর সেক্টর থেকে বসুন্ধরা। তো এখন ওনার লোকেশনে যাব। ইউটার নিয়ে আসতে হবে না এদিক থেকে? 200 টাকা ভাঙটি নাইবে। আমার নাম রাইডার জামান ব্লগস। রাইডার জামান ব্লগস জি। ঠিক আছে ভাই, ওকে ওকে ওকে। মাত্র একটা পার্সেলের অর্ডার পেলাম। আচ্ছা আমি ফোন দেই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপু আপনি কি লোকেশনে আছেন? ঠিক আছে, ওই যেটা লোকেশন দেওয়া আছে ওইটাই তো না? ও লোকেশনটা সঠিক দেওয়া নাই না? আচ্ছা আচ্ছা, বিল্ডিংটার নাম্বার কত? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা সাকিব আনোয়ার টাওয়ার, ওইখানে যেতে হবে। আপু পাঠাও থেকে পার্সেল নেওয়ার জন্য। খাবারের জিনিস কাট করবেন না, এটা বাইকের হ্যান্ডেল থেকে ঝুলে নিয়ে যাবেন সোজা করে। আচ্ছা ঠিক আছে। আর ওখান থেকে দিবে আপনাকে ক্যাশে ওনার নাম নাম্বার ঠিকানাটা দিয়ে দিতে, তুমি ফোন করে যাবেন। আচ্ছা ঠিক আছে, এখানে ইয়া দেওয়া আছে না, লোকেশন দেওয়া আছে না? লোকেশন দেওয়া আছে না অ্যাপসে? হ্যাঁ আমি তো আপনাকে বারবার সেটাই বোঝানোর চেষ্টা করতেছি। এই লোকেশনটা মসজিদে দেখাচ্ছে, হচ্ছে কাছে ওখানে দেখাচ্ছে উত্তর রোডে। এখন মসজিদের আশেপাশে টাওয়ারটা কোথাও হবে, সেজন্য আপনাকে বারবার বলতেছি যে সেখান থেকে ফোন করে শুনে নেন তো কিভাবে যেতে হবে ওখানে। ওকে। আচ্ছা এখন ঘড়িতে বাজে 2:19। তো এইমাত্র পার্সেলটা রিসিভ করলাম। তো এখন যাব হচ্ছে ডেলিভারি দেওয়ার জন্য। বাংটি নাই? ধরেন একটু একটু ধরেন, দেখালে আসেনি আমার কাছে। দেখেন তো কত আছে।
ঠিক আছে তো না? ঠিক আছে ভাই। হ্যাঁ 250 আর 750 1000। ওকে, এখন গড়িতে বাজে হইলো 3:32। তো এই মাত্র পার্সেলটা ডেলিভারি করলাম। আরেকটা পার্সেলের প্রোগ্রাম পাইছি, তো এখন পার্সেলটা রিসিভ করতে যাব। মাত্র 97 টাকা। আচ্ছা ফোন দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আছি হচ্ছে যে সাকিব আনোয়ার টাওয়ারের এখানে। আপনি তো লোকেশনে আছেন না? ওই যেখানে লোকেশন দেওয়া আছে ওইখানেই তো না? ঠিক আছে ভাই, ওকে। এখন সময় বাজে 3:44। এখন যাব হচ্ছে পার্সেলটা রিসিভ করার জন্য। হ্যাঁ জামান বুঝতে পারছি। এটা না ভাই, কি এটা কি আছে? লাইট না? আচ্ছা ঠিক আছে। এই পেমেন্ট কি ওই পাশ থেকে করবে? ঠিক আছে। ঘড়িতে সময় বাজে 4টায়। এই মাত্র পার্সেলটা রিসিভ করলাম। রিসিভ করে এখন ডেলিভারি করতে যাব। এখান থেকে 3.2 কিলোমিটার সামনে। যে জ্যাম জট কি অবস্থা দেখতেই তো পারতেছেন। এখান থেকে বাড়িতে আল্লাহ জানে কতক্ষণ লাগে আর কখন ডেলিভারি করতে পারি। তারপরেও কপাল ভালো, পার্সেল যাত্রী হইলে আরও বেশি কষ্ট হইতো। ও রে বাবা রে, কি যে অবস্থা! একে তো জ্যাম জট, তারপরে আবার হয়েছে বৃষ্টি। আচ্ছা, এইমাত্র আমি পার্সেলটা ডেলিভারি দিলাম। যাই হোক, একটু অনেক ঘোরাঘুরি করতে হইলো কারণ অনেক জ্যাম ছিল রাস্তার মধ্যে। এখন আবার আমি এখান থেকে ওটা নিয়ে নেব। যাই হোক, এখন ঘড়িতে বাজে 4:34। এইমাত্র আমি পার্সেলটা ডেলিভারি দিলাম। তো দেখি আবার কতক্ষণ পরে ট্রিপ পাই। হ্যাঁ, এইমাত্র একটা প্রোগ্রাম পাইলাম, একটা পার্সেল। নাম্বার কি এটা? নাম্বার চিনেন এগুলা? কি এগুলা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, এখন ঘড়িতে সময় বাজে হলো 4:49। এই মাত্র পার্সেলটা রিসিভ করলাম। পিক দ্য পার্সেল। আচ্ছা, এখন যাবো হলো পার্সেলটা ডেলিভারি দেওয়ার জন্য। পার্সেলটা ডেলিভারি করলাম। তো ওকে, এইমাত্র আমি পার্সেলটা ডেলিভারি করলাম। এখন ঘড়িতে সময় বাজে হলো 5:29। তো ভাইয়া এটার জন্য আমার পেমেন্ট করছে 120 টাকা। যদিও একটু ঝামেলা ছিল, এগুলা করতে হয়েছে। 120 টাকা পেমেন্ট করছে। ওকে, দেখি এখন তারপর পরবর্তী টিপ কতক্ষণ পরে পাই দেখি। এইমাত্র আরেকটা ট্রিপ পাইলাম। তো এখন যাবো হলো প্যাসেঞ্জারের কাছে। ওরে বাইরে যে জ্যামের জ্যাম দেখা যাইতেছে। যাই হোক, প্রোগ্রামটা এইমাত্র রিসিভ করলাম। এখন বাজে হলো 5:54। ইউটার্ন নিতে হবে না? না, এনে রঙে যাবো না ভাইয়া, ইউটার্ন নিব সামনে যায়। জি, কোন দিক দিয়া? তো রং সাইডে যাইতে হবে। রং সাইডেও হওয়া লাগবে, ওই যে এখানে পার হয়ে নিয়ে যাবে। সামনেটা যায় বামে চলে যাবো আমরা। জি চলেন। ওকে, এখন বাজে হচ্ছে 5:55। এইমাত্র ভাইয়াকে পিক আপ করলাম। এতক্ষণ তো পাচ্ছিলাম না খুঁজা ভাইয়া কোথায় আসছিল। তো এইমাত্র পাইলাম ওনাকে নিয়ে এখন রওনা হবো। আর রাস্তার অবস্থা খুবই খারাপ, অনেক জ্যামজট দেখা যাইতেছে এখানে। তো দেখি কতক্ষণ লাগে এই টিপটা ড্রপ করতে। ঠিক আছে ভাইয়া। ভালো, ঢাকা শহরে ব্যবসা বাণিজ্যর পাশাপাশি আমি মনে করি যে এই পাঠাওটা খুব ভালো। কিন্তু আমার সময় কেটে যায়, ভালো লাগে ভাই। একটা জিনিস হলো, বাসায় বসে থাকতে তো খারাপও লাগে। এমনিতে সুস্থ হয়ে যাবে। আমার পিক আপের ব্যবসা আছে, এমনিতে ওয়ালটনে চলে। জি, কারণ হচ্ছে একটা মানুষ যখন বাসায় বসে থাকবে, হ্যাঁ সে কিন্তু এমনিতে মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে, শারীরিকভাবে না হলে মানুষ অসুস্থ হয়ে যাবে। এটা ঠিক। আপনি চলবেন, বিভিন্ন জিনিস দেখতেছেন, অবজারভেশন করতেছেন, দেখতে ছবি নিলে ভালো লাগলো, একটা ছবি নিলে ক্যামেরা করলেন, এই যে একটা ভিডিও ছাড়লেন, এটা একটা আনন্দ আছে। হ্যাঁ, এটা আলাদা একটা আনন্দ। ঠিক আছে ভাইয়া, কষ্ট দিলাম। ওকে,
ওকে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:36। এইমাত্র ভাইয়াকে ড্রপ করলাম। এখন দেখি এইমাত্র আবার আরেকটা প্রোগ্রাম পেয়ে গেছি, রিকোয়েস্ট ফর রাইড ধরি, ফোন দেই, দেখি ভাইয়া লোকেশনে আছে কিনা। হ্যালো ভাইয়া, লোকেশনে আছেন? জি ভাইয়া, আপনার লোকেশনে আসতেছি। ওকে, এই মুহূর্তে আরেকটা টিপ 326 টাকা, উনি যাবে হচ্ছে উত্তরা। আচ্ছা, এখন ওনার লোকেশনে যাব। ওকে, এখন বাজে ঘড়িতে 6:36। তো এখন যাচ্ছি হচ্ছে ভাইয়ের লোকেশনে। আবার ভাই কি রাইডটা ক্যান্সেল করে দিয়েছেন? না, জামান আপনি কি ক্যান্সেল করে আবার দিছেন? লাটসে 68 নাম্বারটা আপনার। আপনি আবার তাহলে এটা ক্যান্সেল করে আবার নতুন করে দিচ্ছেন? আমার সাথে অ্যাড হয়েছিল। জি, নাইলে আমি আপনার নাম্বার কোথায় পাইলাম বলেন? আমি তো অনেক দূরের থেকে জ্যাম ঠেলে আসলাম। হ্যাঁ, জ্যাম ছিল এখানে, আমি তো অল্প একটু জায়গা ছিল, জ্যাম ছিল। এখন কি ওটা ক্যান্সেল করে দিবেন? উনি তো এখন আসে নাই। হ্যাঁ দেন, সমস্যা নেই, সমস্যা নেই। জি জি জি, নেন। ওকে, সেটা 1500। তো এখন বাজে হচ্ছে 7:45। তো এইমাত্র আমি এই রাইডটা কমপ্লিট করলাম, যেটার ভাড়া ছিল 300 টাকা, 310 টাকা দিচ্ছে আর কি। এ হচ্ছে অবস্থা। এখন কি আর রাইড শেয়ার করবো নাকি করবো না ভাবতেছি। আজকে সারাদিন বেশিরভাগ টিপ মারছি হচ্ছে পাঠাওতে, বেশিরভাগ বলতে কি সব টিপই পাঠাওতে মারছি, একটা টিপ শুধু এভাবে কন্ট্যাক্ট করে নিছি। টোটাল কমিশন বাদে পাঠাও থেকে হয়েছে হচ্ছে 709 টাকা, মানে ইনকাম হয়েছে। আর হচ্ছে আমার এমনিতে একটা টিপ মারছি, ওটাতে 310 টাকা, মোটামুটি 1020 টাকার মতো ইনকাম হয়েছে। তো এই 1020 টাকার মধ্যে আমি মোটামুটি কিলোমিটার রান করছি, ওই দিক দিয়ে হচ্ছে 10, এদিক দিয়ে ধরেন 80-90 কিলোমিটারের মতো রান করছি। সেক্ষেত্রে হয়তো আমার 300 টাকার মতো তেল যাবে, তাহলে আমার মোট আজকে নেট ইনকাম হচ্ছে 700 টাকার মতো। তো বন্ধুরা, আজকে সারাদিনের আমার ইনকাম, আমি পাঠাও অ্যাপে কমিশন বাদে ইনকাম করছি 709 টাকা। আর এভাবে একটা টিপ মারছি, যেটা কন্ট্যাক্ট করে নিয়েছিলাম যাত্রীর সাথে, সেটা ছিল 310 টাকা। তাহলে টোটাল ইনকাম করছি 1020 টাকার মতো। তো 1020 টাকা থেকে আমি প্রায় রাইড করছি আজকে 90 কিলোর মতো। আচ্ছা, 90 কিলো রাইড করে আমার তেল খরচ হয়েছে 300 টাকার মতো। তো আমার আজকে নেট ইনকাম হচ্ছে 700 টাকার মতো। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্টস করে জানাবেন আপনার মতামত, এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।